আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে বৃষ্টির মধ্যে ডেলিভারি করতেছি। এখন রয়েছে ধানমন্ডিতে, আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে রেইনকোট পরেও কাজ করা খুবই মুশকিল। কারণ বেশি জোরে বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি হলে কিন্তু রেইনকোট পরে কাজ করা যায় না। এখন রয়েছে একটা রেস্টুরেন্টে, মাঝি স্টেশন। বৃষ্টির মধ্যে অর্ডার পেলাম এবং রেইনকোট পরেই ডেলিভারি করতে যাব, এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং রেইনকোট পরে নিলাম বৃষ্টির মধ্যে যতটুকু ডেলিভারি করা যায়। এখন মানসি স্টেশনে আসলাম খাবার নেওয়ার জন্য। আমাদেরকে ভিতরে যেতে পারছি না, বৃষ্টিতে ভেজা দেখে ভিতরে যেতে দেয়নি, বলছে বাইরেই দাঁড়ানোর জন্য, বাইরে খাবার দিয়ে যাবে আমাদেরকে, ভিতরে যাওয়া নিষেধ। হতে পারে আমাদের শরীর ভিজা পানি, এদের রেস্টুরেন্ট নষ্ট হয়ে যাবে, জন্য ভিতরে যেতে দেয়নি, বাইরে থেকে খাবারটা নিতে বলছে। আমার পিছনে মনে হইতেছে যে আমরা কক্সবাজার চলে এসেছি, কিন্তু এটা আসলে গ্রিন রোড। এখানে এত পরিমাণ পানি জমে গেছে অল্প একটু বৃষ্টিতে, এবং ডেলিভারি করতে যাচ্ছে কিচেন রোড। এর আগে এই রাস্তার পরিস্থিতি এরকম যে ঢেউ আসতেছে, গাড়ির স্রোতে মনে করছে কক্সবাজার ঢেউ। আপনারা দেখতেছেন পিছনে আমার। এটা হলো ধানমন্ডি গ্রিন রোড, ধানমন্ডির পাশেই। অল্প বৃষ্টিতে এই জায়গায় পানি জমে, এটা সবসময়। তো এখন একটু বেশি পানি জমছে দেখতেছেন রাস্তায়। আর এই যে গাড়ি যাচ্ছে বা ট্রাক যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, যাই যাক, মনে হচ্ছে যে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসি। এই যে ঢেউ চলে আসতেছে, আমার কাপড়, আমার রেইনকোটটা ভিজে যাচ্ছে। তা চিন্তা করেন যে এই রাস্তাগুলো জলবদ্ধতা, এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা। এই রাস্তাটা সব সময় অল্প বৃষ্টিতেই পানি, এই রাস্তাটা ডুবে যায়। আর বিশেষ করে যদি একটু ভারী বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ডেলিভারি দিতেছে, এবং আবার কাস্টমারের লিক বন্ধ, বৃষ্টির মধ্যে ভিজে খাবার দিয়ে এসছে, তারপরে আবার উপরে দিয়ে আসতেছে সিঁড়িটা বেড়াতে, সিঁড়িটা বলতেছে। এই তো অবস্থা, বৃষ্টির মধ্যে আহি ডেলিভারি কষ্ট করে, আর নিচে নেমে খাবারটা নিবে, এই পরিস্থিতি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন ওই ডেলিভারিটা করে আসলাম, যেটা আলামিন রোডে ছিল। আলামিন রোডে ডেলিভারিটা করলাম, বাসার লিফট বন্ধ, হেঁটে হেঁটে 4 তলায় যায় খাবার দিয়ে এসে বৃষ্টিতে ভিজে। কি বলবো, কাস্টমাররা আমাদেরকে সহযোগিতা করে না। আমরা যতটা চেষ্টা করি কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য, ভালো সার্ভিসটা, কিন্তু কাস্টমার আমাদেরকে ভালো সার্ভিস দেয় না। এটাই কষ্ট লাগে অনেক। কারণ আপনি যদি আমাদেরকে একটু ভালো সার্ভিস দেন, একটু নিচে এসে খাবারটা নেন, আমাদের জন্য ভালো হয়, আমরা ডেলিভারিটা একটু তাড়াতাড়ি দিতে পারবো। কাস্টমারকে রিকোয়েস্ট করার সত্ত্বেও তারা আসতে চায় না। এই দেখেন কি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তাদেরকে খাবার দিতে যাই বা খাবারটা দেই, তারা একটু সহযোগিতা করে না। এই বৃষ্টির মধ্যে আজকে কাজ করতেছি। এখন একটা অর্ডার পেলাম মার্কেটে নামাজের পর। এই যে রেইনকোট পরে এখনো বাইরে, এখন বৃষ্টি একটু কম, হয়তো বা সামনে হইতেও পারে, বলা যায় না। এখন আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি। এটা হলো একটা রেস্টুরেন্টের বিল্ডিংয়ের বারান্দা থেকে ভিডিওটা করা। এটা হলো ধানমন্ডি সিটি কলেজের সামনে রাস্তাটা। এখানে প্রচুর পরিমাণে জ্যাম, মানে বৃষ্টি এখন নাই, মানে হালকা হালকা হচ্ছে, কিন্তু প্রচুর। আজকে দুপুরে আমার প্রথম অর্ডারটাই বৃষ্টির মধ্যে নিয়ে যাচ্ছিলাম, তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। মানে আমি রেইনকোট পরেও মানে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। পরে কাস্টমার খাবারটা আমি পলিথিনে খুব সুন্দর করে পেঁচিয়ে তারপরে নিয়ে যাই কাস্টমার লোকেশনে। সেটা ছিল আমার 48 টাকার ডেলিভারি চার্জের, আমাদের মূলত 40 টাকা পাই। তো সেটা একটু দূরেও ছিল, 3 কিলোর বাইরে ছিল। তারপরে কষ্ট করে যায় খাবারটা দিতে গেছি কাস্টমারকে। কাস্টমার আমাকে বিলের থেকেও 2 টাকা কম দিয়েছে, এবং দিয়ে বলে যে 1 টাকা ভাঙতি নেই। এরকম অবস্থা, আর কি বলবো।
কাস্টমার বাসার সামনে দাঁড়ায় রয়েছি, কাস্টমার ফোন ধরে না। প্রায় ফোন 5-6 বার দিয়েছি অলরেডি, এখনো ফোন ধরতেছে না। কাস্টমার বাসার সামনে আছি। হলো লোকেশন ছিল 10-এর 34 নম্বর হাউস লিখা আর কি। আর যখন আমি জিপিএস বা গুগল ম্যাপে দেখলাম তখন দেখি 9-34। এখন এই 9-34-এর সামনে আছি। কাস্টমারকে অনেকবার ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না, দাঁড়ায় আছি। আজকে বৃষ্টির মধ্যে যতটুকু অর্ডার করা গেল তাই করলাম, কিন্তু সমস্যা হলো অনেকগুলো অর্ডার ক্যান্সেল করতে হলো। কারণ আমি এক জায়গায়, রেস্টুরেন্ট আরেক জায়গায়, এর জন্য অর্ডারগুলো ক্যান্সেল করতে হলো, বাধ্য হলাম। কারণ আমি যদি থাকি 2-2.5 কিলো 2 কিলো দূরে রেস্টুরেন্ট থেকে, তখন ওই অর্ডার নিয়ে আবার যাইতে হবে প্রায় আরো 3-4.5 কিলো দূরে। এই বৃষ্টির মধ্যে এটা সম্ভব না, এটা পসিবল না। আর এখন বৃষ্টি হয়েছে না, এর জন্য মানুষের খাওয়া দাওয়ারও বাইরে গেছে। বৃষ্টি না হলে মানুষে খায় না। বৃষ্টি হলেই মনে করে রাইডারে ভিজা পুইরা করে খাবার দিয়ে যাবে। এইসব কাস্টমারের অবস্থা। আর কাস্টমারের অবস্থা কি বলবো, ভিজা পুইরা তো দেই, কিন্তু কাস্টমারের থেকে আমরা সহযোগিতাটা পাই না। এই হচ্ছে সমস্যা। আমরা একটা খাবার দিয়ে আসি তাদেরকে, তারা আরো 10-20 টাকা 20 টাকা বেশি দিবে, তারা আরো কম দেয়। তা আজকে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে খারাপ লাগছে আমার, যে কাস্টমার কামটা করলো কি আজকে। এই বৃষ্টি, তখন প্রচুর বৃষ্টি দুপুরবেলা, তখন যে খাবারটা দিয়ে আসছি এই রেইনকোট পরা অবস্থায় খাবারটা দিয়ে আসলাম, কিন্তু সে আমার আরো কম দিল। আমি আফসোস, দুঃখ লাগে আর কি এই বিষয়গুলো। কাস্টমার ফোন ধরলো, এখন যাচ্ছে খাবার দিতে কাস্টমারকে। এইটাই বিরক্তকর যে যখন আমরা আসি তখন কাস্টমার অনেক সময় দাঁড়া করে রাখে, আমরাও দাঁড়ায় থাকি। কি করবো আর, কাস্টমার সাথে তার একটু অন্যভাবে কথা বলা যায় না, এইটা বিষয় আর কি। এর জন্য এখন আসলাম, দেখি কাস্টমারকে খাবার দেই। কি করবো আর, বাইরে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, অবশেষে কাস্টমারই ফোন দিয়েছে 10 মিনিট পর। এখন যাচ্ছি কাস্টমারকে খাবার দিতে। অবশ্যই এটাই আমার লাস্ট অর্ডার, কারণ আজকে আর অর্ডার করবো না, বৃষ্টিতে শরীরটাও খুব খারাপ লাগতেছে। অবশেষে কাস্টমারকে খাবার দিলাম, লাস্ট অর্ডারটা ছিল। আর লাস্ট কাস্টমারটাই আমার জন্য কোফা 10 টাকা নোটটা ছিঁড়ে দিছে, তো নিয়ে আসলাম। 10 টাকা নোট তো চালাতে পারবো, সমস্যা নেই। কী করবো, কাস্টমার রাইডারদেরকেই ছিঁড়াটা টাকা দেয়। কয়দিন আগেও এরকম একটা ঘটনা ঘটছিল আমার সাথে। 500 টাকা একটা নোট আমাকে ছিঁড়ে দিয়ে দিয়েছিল, পরেটা চালাতে পারছি।